গতকাল শাহপরান রহমতুল্লাহের মাজার ওরসের শেষ দিন আমি যখন গেলাম মাহফিল শেষ করে সে গভীর রাতে মারামারি লাগার 2 ঘন্টা আগের কথা। তো মাহফিল শেষে বাসায় ফিরছি, রাস্তায় আবার ওইটা। তো ভাবলাম যেহেতু শুনেছি 3 দিন পর্যন্ত ওরস হয়েছে এবং আল্লাহওয়ালা এই জায়গাটা পবিত্র হয়েছে, মানে আগে যা অনৈতিক কার্যকলাপ হতো এবছর হচ্ছে না। অনেকে অনুরোধ করলো, হুজুর আপনি যদি একটু দেখে যান তাহলে যারা এই সংস্কারের কাজটা করেছে এদের হিম্মতটা একটু বাড়বে, মনোবল বাড়বে। তো যদিও শরীরে গোলাচ্ছিল না, কষ্ট লাগছিল, তারপরে ভাবলাম আমি যাওয়ার দ্বারা যদি দিনদারদের উপকার হয় তাহলে এই যাওয়া আমার কষ্ট হলেও আমি মনে করি যাওয়াটা গুরুত্বপূর্ণ বটে। গিয়ে প্রথমেই ধাক্কা খেলাম। কেন? কারণ তৃতীয় পক্ষ ইতিমধ্যে প্যাঁচ লাগানোকে শুরু করে দিয়েছে। আমি ঢোকার কিছুক্ষণ আগে এক দোকানদারকে এক লোক ছুরি বের করেছে ছুরিকাঘাত করবে বলে, কিন্তু অন্যরা দেখে ফেলেছে, তাকে আটকে দিয়েছে। ছুরিকাঘাত করতে পারে নাই, তবে এক ফাঁকে বেচারা পালিয়ে গিয়েছে। ওই সময় পুরো পরিস্থিতিটা উত্তপ্ত। মারামারি শুরু হওয়ার অনেক আগের কথা, এমনকি এটা অনেকে জানেও না যে মূল সূত্রপাতটা কোথায়। সম্ভবত 12টা বা তার একটু আগে পরের কথা। আমি যখন যাই তখন রাত বাজে 1টা। তাহলে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এখন 2 পাশে পুলিশও আছে, কাউন্সিলরও এসেছে, আর আলেম ওলামারাও তারা পর্যাপ্ত এসেছেন। আমার একাধিক উস্তাদের সঙ্গেও সেখানে মোলাকাত হয়েছে। সকলে মিলে পরিস্থিতি শান্ত করে ফেলেছেন এবং তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছেন আসলে এটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই সুন্দর আয়োজনটাকে বরবাদ করে দেওয়ার জন্য। বরবাদ গুলিস্তানকে নিয়ে এক হি উল্লু কাফি হয়। এখন উল্লু যে কতগুলো আসে আর কোন ফাঁক দিয়ে ঢোকে আল্লাহ ভালো জানে। তো এখন গেলাম। এখন যাওয়ার পরে হালতটা ছিল এমন যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে। আমি যতক্ষণ ছিলাম না হলেও প্রায় 50 থেকে 80 জন মানুষ নিরাপত্তা দিয়ে রাখছিল, যাতে করে কেউ নতুন করে আমাকে জড়িয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে। যখন চলে আসবে সাংবাদিক এসে বললো, হুজুর এই যে গান বাজনা বাদ্যযন্ত্র মাদক মুক্ত এবং নারী পুরুষের ফ্রি মিক্সিং মুক্ত শাহপরান রহমাতুল্লাহের এই মাজারকে দেখতে পেলেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কি? আমি বললাম যেই তামান্না ছিল সেই শৈশব থেকে, সেই তামান্না আলহামদুলিল্লাহ এই বছর পূরণ হয়েছে। এর চাইতে উত্তম অনুভূতি কি হতে পারে? আল্লাহওয়ালাদের সাথে এর চাইতে বড় ব্যবহার কি হতে পারে? যারা দুনিয়াতে এসেছেন নষ্টামি ভ্রষ্টামি দূর করার জন্য, এগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিত করার জন্য, তাদের নামেই যদি ভণ্ডামি করা হয়, তাদের প্রাঙ্গণেই যদি এই সমস্ত অপকর্ম করা হয়, এর চাইতে বড় ব্যবহার কি হতে পারে? আমি মনে করি সকল মুমিনের দিলের তামান্না ছিল, যদিও ক্ষমতাসীনদের কারণে পারে নাই, অর্থবিত্তের ভাগাভাগির কারণে সুযোগ হয় নাই, কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গোটা সিলেটবাসী দিলের তামান্না এটাই ছিল যে শাহজালাল এবং শাহপরানের মাজার একদিন না একদিন মুক্ত হবে, পবিত্র হবে। আল্লাহর ওলিদের সামনে তাদের প্রাঙ্গণে এমন কোন অনৈতিক কার্যকলাপ করা হবে না যে অনৈতিক কার্যকলাপকে মেটানোর জন্য সেই সুদূর অঞ্চল থেকে হিজরত করে তারা বাংলার জমিনে এসেছে। এরপর আমাকে বললো যে যারা এই কাজটা করেছে, ছাত্ররা, সাধারণ জনতারা, আলেম ওলামারা, তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি বললাম পারলে দিলটা খুলে দেবো তাদের জন্য, আন্তরিক কৃতজ্ঞতা আর ভালোবাসা বলে চলে আসলাম। বাসায় আসতে দেরি, এর মধ্যে ফোন আসতে শুরু করলো, হুজুর অবস্থা তো খারাপ, এখন একদল তো উস্কানি দিয়েছে। কারা দিয়েছে তাও আমরা জানি না, আমার দরকার নেই। একদল তো উস্কানি দিয়েছে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে, এখন কি অবস্থা হবে? তো এমন একটা হালত, দাঙ্গা হাঙ্গামা শুরু আর পুলিশ সাহেবরা নাকি পালাতে শুরু করেছে, ইতিমধ্যে পত্র পত্রিকা এসেছে। এখন মাজার পাহারা দেওয়া এটা ছাত্রদেরও কাজ না, আলেম ওলামারও কাজ না, সাধারণ মানুষেরও কাজ না, এটা পুলিশের কাজ। সন্দেহ আছে কোন? মাজারে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, দুষ্কৃতিকারী বিশৃঙ্খলাকারী ঢুকে যাতে কোনো এলোমেলো না করতে পারে, এটা দেখা কি আমাদের কাজ না পুলিশের কাজ? নিঃসন্দেহে পুলিশের কাজ। তো পুলিশের কাজ তো পুলিশ করবে, এজন্যই তাকে বেতন দেওয়া হবে। আমাদের পরের টাকা আমরা দিব কোন দুঃখে? টাকা কামাতে কষ্ট হয় ভাই, টাকা মাগনা মাগনা আসে না। তো পরের টাকা তো এজন্যই দেওয়া হয়, তারা নিরাপত্তা নিশ্চিত রাখবে। তারপর বাংলাদেশের মাঝখানে কিছুদিন থানায় খালি ছিল, ডিউটিকে পালন করবে, এখন তো সে অবস্থা কেটে গিয়েছে। দরকার ছিল তাদের দায়িত্ব তারা পালন করবে। তারপরও ছেলেপেলেরা অল্প সংখ্যায় অল্প হলেও তারা চেয়েছে কোনো ঝামেলা না হোক, তৃতীয় পক্ষ
গন্ডগোল করে আলেম ওলামার মুখে চুনকারি না মাথা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখনই দাঙ্গা হাঙ্গামা লেগেছে, একদল পাগল, ওদেরকে পাগল বলে আর কি, আশেকান, একদল পাগলা আশেকান এসে তারা ঢিল মারতে শুরু করেছে, আঘাত করতে শুরু করেছে। সর্বপ্রথম হরিপুরের একটা ছেলে চোখের মধ্যে এসে ঢিল পড়েছে, আরো কতজন আহত হয়েছে, কেউ মসজিদে ঢুকেছে, কেউ অন্যান্য জায়গায় ঢুকেছে। এখন দরকার তো ছিল এসে ছেলেগুলোকে উদ্ধার করবে, কারণ তারা এতক্ষণ পুলিশের খেদমতটাই আঞ্জাম দিয়েছে, পুলিশের কাজ সহজ করেছে। কিন্তু আস্তে করে দুই পাশ থেকে সরে গেছে। কি আর মুশকিল ব্যাপার, এদিকে ছেলেরা আটকা, ওদিকে আমার কাছে এখনো ভিডিও ফুটেজ গুলো আছে, ওদিকে পাগলরা নারা তাকবীর দিচ্ছে, আরো গাঁজা বলা সব উস্কানি দিচ্ছে, এদিকে ছেলেরা আটকা, ওদিকে পুলিশ মামলা হয়ে গেছে। আর্মিকে ফোন দেওয়া হচ্ছে, আর্মিও হাজির না। আর এত রাত প্রায় 3টা, কে আসবে, কোথেকে আসবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ হেফাজত করেছেন, সেখানে কারো প্রাণহানিও ঘটে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করেছেন যে বিশেষ করে হরিপুর থেকে লাঠি সোটা নিয়ে সবাই এসে হাজির, যে আমাদের ভাইদের গায়ে হাত তুলবি আর আমরা নীরবে ঘুমাবো, এটা তো কিছুতেই হবে না। এরপর এসে যত পাগল টাগল ছিল পিটিয়ে দূর করে দিয়েছে, এমনকি ওরা তাবু আস্তানা আর যা কিছু গেছে এগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে। তো মোটামুটি কাজটা শেষ হয়েছে। সকালবেলা দেখি সিলেট থেকে বিমানযোগে ঢাকায় গিয়ে মাজারে নাকি হামলা হয়েছে। পত্রিকা দেখেই সারা দেশ পেরেছান। আর এই কাজটা কে করলো? সিলেটের আলেম ওলামারা করেছে, সিলেটের সাধারণ জনতা করেছে, সিলেটের ছাত্ররা করেছে। অথচ মাজারকে বাঁচানোর জন্য তারা রক্ত ঝরিয়েছে, মাজারকে বাঁচানোর জন্য চোখে আঘাত হয়েছে।